আসসালামু আলাইকুম। চাঁদনি নূরের পরীর গল্পটি বলছি, আপনাদের ঘরে ভালো লাগবে, শুনবেন। জোহরার কাঁধে কারোর গরম নিঃশ্বাস পড়ছে। ওতাল পাতাল নিঃশ্বাসের উপরে পড়াতে ওর কাঁধের উপরে পড়ে থাকা চুলের গোছায় মৃদু ঢেউর সৃষ্টি হচ্ছে। সেই নিঃশ্বাসের সাথে তাল মিলিয়ে ওর শরীরের অদ্ভুত এক শিহরণ বয়ে যাচ্ছে। জোহরা ওর স্বামীর উমর ভেবে দুই চোখ বন্ধ করে অবিরাম সেই নিঃশ্বাসের উষ্ণতায় অনুভব করছে। জোহরার নতুন বিয়ে হয়েছে 3 সপ্তাহ আগে ফার্নিচার ব্যবসায়ী মোহাম্মদ উমর হাসান ফায়েজের সাথে। পরিবারে ভাবে ওর বিয়ে সম্পূর্ণ হয়েছে। নতুন বিয়ে হওয়ার ওরা স্বামী স্ত্রী নিজেদের মধ্যকার একান্ত সময়গুলো যত্ন সহকারে উপভোগ করছে। কিন্তু উমর তো বাড়িতে নেই, সে তো এখন দোকান থেকে ফেরেনি। হঠাৎ করে কথাটা মনে পড়তেই জোহরা চোখ খুলে পিছনে ঘুরে দাঁড়ায়। তারপর আশ্চর্য হয়ে লক্ষ্য করে ওর পিছনে কেউ নেই, অথচ জোহরা ওর কাঁধে কারো গরম নিঃশ্বাস স্পষ্ট অনুভব করেছে। তাহলে ওদের রুমে ওর এতটা কাছে এতক্ষণ কে দাঁড়িয়েছিল? মুহূর্তের মধ্যে জোহরা ভয়ে শিবরে ওঠে। বাড়িতে তো পুরুষ মানুষ বলতে এখন কেউ নেই। জোহরার শ্বশুর মোহাম্মদ মনির হোসেন আর দেবর ইয়াসিন মসজিদে আসরের নামাজ পড়তে গিয়েছে। ইয়াসিন অনেক ছোট, আর ওর শ্বশুর সুগার এবং উচ্চ রক্তচাপের কারণে বয়সের আগে অনেকটা দুর্বল হয়ে পড়েছে। তাছাড়া তিনি কখনো তার বড় ছেলের রুমে আসে না। এখন তো তার ছেলের বিবাহিত, কিন্তু ওমরের বিয়ের আগেও তিনি অতি দরকার ছাড়া ছেলের রুমে যেতেন না। ছেলেমেয়েরা যখন বড় হয় তাদের ব্যক্তিগত অনেক ব্যাপার থাকে, যেগুলো পরিবারের কাছেও প্রকাশ করা যায় না। তাই তাদের রুমে প্রবেশের আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। মনির হোসেনের 4 মেয়ে আর 2 ছেলে। তার স্ত্রী বছর কয়েক আগে মারা গেছে। কোনো রোগ বালাই বা কষ্ট কেড়েছে মারা যায়নি, তিনি স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে তার। রাতে স্বামী আর সন্তানদের নিয়ে একসাথে খাওয়া দাওয়ার পরে পুরনো নিয়মে সবাই সাথে গল্প করে ঘুমাতে গিয়েছিলেন, কিন্তু সকালে অন্য দিনের মতো আর ঘুম থেকে জেগে ওঠেনি। তিনি রাতেই ঘুমের মধ্যে মারা যান। তার মৃত্যুর পর মনির হোসেন একা আর 2 মেয়ে বিয়ে দেন। স্ত্রী থাকাকালীন বড় মেয়ে বিয়ে দিয়েছিলেন। ভাই বোনের মধ্যে উমর চতুর্থ। উমরের ছোট বোন রামিসা এসএসপি পাস করে কলেজে ভর্তি হয়েছে, আর ওর ছোট ভাই ইয়াসিনের বয়স অল্প, 8ম শ্রেণীতে পড়ে সে। ইয়াসিনের মা যখন মারা যায় ছেলেটা তখন আরও ছোট ছিল, তাই স্বাভাবিকভাবেই মায়ের মৃত্যু বড় ভাই বোনের চেয়েও সে বেশি কষ্ট পায়। তার মনির হোসেন ছোট 2 ছেলে মেয়েদের কথা ভেবে বড় ছেলেকে জলদি বিয়ে করিয়ে ঘরে ছেলের বউ নিয়ে আসেন, যেন তার ছোট 2 ছেলে মেয়ে বড় বোনেদের বিয়ে হয়ে যাওয়ার একা হয়ে না পড়ে। জোহরা অবশ্য তার চিন্তার অবসান ঘটিয়েছে। ছোট দেবর আর ননদের সাথে খুব ভাব হয়ে গেছে ওর। ইয়াসিন ও জোহরা বলতে পাগল, তবে ছোট হওয়ায় সত্ত্বেও ইয়াসিনের সাথে নিজের পর্দা বজায় রেখে চলে ও। খুব দ্রুত ওদের মধ্যে ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। জোহরা এক মনে ভেবে চলেছে কে এসেছিল ওর রুমে। ওর শ্বশুর। আর ইয়াসিন তো মসজিদে গিয়ে রামিসা ওর রুমে ঘুমাচ্ছে। তবে কি বাড়িতে ওর অজান্তে কেউ ঢুকে পড়েছে? আর তাছাড়া যেন এসে থাকুক না কেন, চোখের পলকে কি করে এত জলদি চলে যেতে পারে? হঠাৎ করেই কেন জানি অস্থিরতা অনুভব করে। আরও একবার ভালো করে পুরো রুমটা খুঁজে দেখে, জানলা আর দরজার পর্দা, ওয়াশরুম সবখানে খোঁজে। কিছুই না পেয়ে ওদের রুমের সাথে লাগানো ছোট বারান্দায় গিয়ে দাঁড়ায়।
বারান্দা থেকে কিছুটা দূরে একটা মেহেদি গাছ, গাছের কয়েকটি ডাল গিলের ফাঁক গলে অনেকটা ভিতরে ঢুকে পড়েছে। উমর ডালগুলো ছেটে দিতে চাইলে জোহরা তাকে বাধা দেয়, বলে গাছের হলো মাতৃশ্রম, তাই তাদের অনাদর করা ঠিক না, কারণ গাছের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ও তাআলা অক্সিজেন সরবরাহ ব্যবস্থা করে দিয়েছে। আর তাছাড়া বারান্দার আসলে মেহেদি গাছের কচি সবুজ পাতাগুলো থেকে অন্যরকম একটা গন্ধ পাওয়া যায়, যেটা জোহরার খুব পছন্দের। তাই ও ডালপালা কেটে দিতে অনীহা প্রকাশ করে। ওমর তার স্ত্রীর ইচ্ছার উপরে আর জোর করে না, থাকুক না ডালগুলো, এতে যদি জোহরা খুশি হয় তবে তার কোনো আপত্তি নেই। বারান্দা দাঁড়িয়ে জোহরা মেহেদি গাছের গাঢ় সবুজ পাতাগুলোর দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন পাতাগুলোর মধ্যে ওর মনের সকল প্রশ্নের উত্তর লেখা আছে। ও এক মনে চেয়ে থাকে পাতাগুলোর দিকে। হঠাৎ করে ওর চোখের সামনে বিয়ের দিনের একটি দৃশ্য ভেসে ওঠে। 3 সপ্তাহ আগে শুক্রবার ইসলামীয় নিয়ম অনুসারে জোহরা আর উমরের বিয়ে হয়। উমর বাবার ব্যবসায়ী পুত্র, তার আর্থিক অবস্থা ভালো ও সচ্ছল হওয়ায় নিজের সামর্থ্য অনুযায়ী নগদ 2,50,000 টাকা বিয়ে মোহর পরিশোধ করে তবেই জোহরাকে বিয়ে করে সে। এবং সুন্নতি বিয়ে তরিকা অনুযায়ী ওলামা বরং কনে পক্ষে আত্মীয় স্বজনদের আপ্যায়নের খাবারের আয়োজন করে, যা বরকে বা তার পরিবারের পক্ষ থেকে করতে হয়। বিয়ের পরের দিন তার বাসায় সম্পূর্ণ করা ব্যাপারে নির্ধারিত হয়। জোহরার বাবার বাড়ি আরও শ্বশুর বাড়ি পাশাপাশি এলাকাতেই। শুক্রবার জুম্মার নামাজের ঘণ্টাখানেকের পরে সকল নিয়ম অনুসারে সম্পন্ন করে ওদের বিয়ের পর নতুন বউ নিয়ে ওমর ও তার পরিবার রওনা দেয়। মিনিট 20 পরে লাল গোলাপ আর রজনীগন্ধা ফুলে সাজানো বরকনের গাড়িটি এসে হোসেনের ভিলার সামনে দাঁড়ায়। ওমরের সবাই বড় বোন নাদিয়া জোহরা পর্দা অক্ষুণ্ণ রেখে ওকে বাড়িতে প্রবেশ করতে সাহায্য করে। নদিয়া যখন জোহরকে ঘরের চৌকাঠের সামনে দাঁড় করিয়ে বিসমিল্লাহ বলে আগে ডান পা দিয়ে ঘরে প্রবেশ করতে বলে, তখন জোহরা ওর ডান পা বাড়ানোর সাথে সাথে অন্য একটি পা ঠিক ওর পায়ের পাশে দেখে চমকে ওঠে। তৎক্ষণাৎ সেই মানুষটি দেখার জন্য পাশে তাকালে কাউকে দেখতে না পেয়ে বিস্মিত হয়ে যায়। জোহরা ফের নিচে ওর পায়ের দিকে তাকালে সে পাটাও আর দেখতে পায়নি। যদিও ঘণ্টাখানে খুব অদ্ভুত ছিল, কিন্তু জোহরা সেটাকে ওর মনের ভুল ভেবে পাত্তা দেয়নি। আর অন্য কাউকে, এমনকি উমরকেও সে ব্যাপারে কিছু বলেনি। কিন্তু এখন হঠাৎ সেই ঘটনাটা মনে পড়তে জোহরা সারা শরীরে ভয়ে শিরশিরি করে ওঠে। একটা অজানা ভয় ওর মন মস্তকের দ্রুত বিস্তার করতে শুরু করে। ভাবি, তুমি বারান্দায় একা দাঁড়িয়ে কি ভাবছো? রামিসার ডাকে জোহরা চিন্তায় ঘোর কাটে। এতক্ষণ যাবত একা বারান্দায় দাঁড়িয়েছিল, সে ভাবতেই ওর আবার নতুন করে ভয় হতে থাকে। আর একটা মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে বড় বড় করে পা ফেলে ননদের কাছে রুমে চলে আসে। রামিসা এক হাত কোমরে রেখে দাঁড়িয়ে আছে। জোহরা ওকে দেখে মুচকি হেসে বলে, ঘুম ভাঙলো কেমন করে? আসরের নামাজের সময় চলে যাচ্ছিলে, তাই ঘুম থেকে উঠে পড়েছি। রামিসা ও মুচকি হেসে জবাব দেয়। জোহরা ওর এক গাল টেনে আদর করে দেয়। রামিসা এক হাতে ওর গালে ঘষতে বলে, আবু আর ইয়াসিন সে কখন নামাজ পড়ে চলে এসেছে, এখন তোমার চায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বাবা মসজিদ থেকে এসে পড়েছেন, তাহলে আমাকে ডাকলেন না কেন? তা আমি কি করে বলবো, তুমি গিয়ে জেনে নাও না। জোহরা রামিসা অন্য গালেও একটা টান দিয়ে ওকে নিয়ে বসার ঘরের দিকে এগিয়ে যায়। মনির সাহেব বাদামি রঙের সোফা বসে ক্যালকুলেটরে কিসের যেন হিসাব করছিল।
কিন্তু ইয়াসিনকে সেখানে দেখা গেল না, হয়তো ওর রুমে চলে গেছে। জোহরা তাকে আর বিরক্ত না করে সোজা রান্নাঘরে ঢুকে পড়ে। রামিসা ও বাবাকে কিছু না বলে ওর রুমে চলে যায়। জোহরা ফ্রিজ থেকে বাটিতে রাখা ডালের পেস্ট বের করে মনির সাহেব বিকেলে চায়ের সাথে পেঁয়াজু খেতে পছন্দ করেন। বিয়ের মাত্রা 3 সপ্তাহ। জোহরা ওর শ্বশুর আর বাকি সবার পছন্দ অপছন্দগুলো অনেকটাই জেনে নিয়েছে। মশলা চায়ের সাথে গরম গরম তেলে ভাজা পেঁয়াজি দেখেই ওর শ্বশুর কতটা খুশি হবেন সেটা ভাবতে জোহরার ভালো লাগে। তত দিনের ভাগ্য উচিলা এত ভালো শ্বশুর আর স্বামী পেয়েছে। ওমরের বড় বোনেরাও জোহরাকে খুব পছন্দ করে। ওরা সবাই মিলে ওকে সংসারে সামলালে নিতে খুব সাহায্য করে। জোহরা আপন মনে কাজ করে চলেছে। এক চুলোয় চায়ের পানির বসিয়ে অন্য চুলায় কড়াতে তেল গরম করতে দিয়ে কাঁচা মরিচ, পেঁয়াজ, ধনেপাতা কুচি, গুটি কয়েক, কালো জিরে, লবণ আর সামান্য হলুদে গুঁড়ো দিয়ে ভালো করে ডালের সাথে মাখাতে থাকে। ডাল মাখার পরে হাতে নিয়ে আঙুলে ভাজে গোল গোল করে একটা একটা করে কড়াই গরম তেলে ছাড়তে থাকে। 4 কি 5টা দেওয়ার পর কলিং বেল বেজে উঠলে ওমর এসেছে বুঝতে পেরে তাড়াহুড়ো করে হাত থাকা পেঁয়াজিটা তেলে ছাড়তে গিয়ে ওর ডান হাতটা তেলের অনেকটা কাছে চলে যায়। কিন্তু অন্যমনস্কতার জন্য জোহরা সেটা বুঝতে পারে না। যখনই ওর হাত গরম তেলের মধ্যে পড়বে তার আগেই কোথা থেকে যেন লম্বা চিকন একটি হাত এসে খপ করে ওর হাতটা ধরে দূরে সরিয়ে দেয়। জোহরা সেই হাতটা দেখলে সেখানে কোনো মানুষ দেখতে না পেয়ে ভয়ে চিৎকার দিয়ে রান্নাঘরে মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে যায়। ও চিৎকার মনির সাহেব রান্নাঘরের কাছে ছুটে আসেন, কিন্তু তারও জোহরার মধ্যকার পর্দা বিকৃত হওয়ার আশঙ্কাতে তিনি ভিতরে প্রবেশ করা থেকে বিরত থাকেন। ততক্ষণে রামিসা দরজা খুলে দিলে জোহরা চিৎকারে শুনে ওমর আর রান্নাঘরের দিকে ছুটে যায়। শেষ রাতের দিকে জোহরার জ্ঞান ফিরলে নিজেকে অনেকটা হালকা অনুভব করে। ঘরে থাকা হলদে আলো অল্প বিচূরণে বিছানার ওর পাশে ওমরকে দেখতে না পেয়ে অস্থির হয়ে এদিক সেদিক তাকাতে খাটের পাশে মেঝের দিকে চোখ পড়তেই ওমরকে দেখতে পায়। সে তাহাজ্জুদের নামাজ পড়ছে। বিয়ের পর থেকে ওমরকে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করতে দেখেনি জোহরা। 5 ওয়াক্ত নামাজের সাথে প্রতি রাতে তাহাজ্জুদের নামাজও আদায় করে সে। কিন্তু জোহরা 5 ওয়াক্ত নামাজ পড়েও তাহাজ্জুদের নামাজ পড়ে না। তাই জোহরাকেও তাহাজ্জুদের নামাজ পড়ার দাওয়াত দেয় সে। কিন্তু ওকে রাত্রিকালীন ইবাদতের ব্যাপারে উদাসীন দেখে সে মন খারাপ করে আর মনে মনে ঠিক করে ধীরে ধীরে জোহরাকেও তাহাজ্জুদের নামাজের প্রতি যত্নশীল করে তোলার চেষ্টা করবে। জোহরা মুগ্ধ চোখে ওমরের নামাজ পড়া দেখতে থাকে। ছোটাম দেহের অধিকারী ওমরের গায়ের রং কিছুটা চাপা হলেও তার ডাগর ডাগর চোখ দুটি আর পুরুষ্ট ঠোঁট জোহরার উপরে মজেছে। ও জোহরাও এক দৃষ্টিতে ওমরের দিকে তাকিয়েছিল। হঠাৎ করে বারান্দার দিকে তাকাতে কালো একটি ছায়াকে দেখতে পায়। ছায়াটা বারান্দার দরজার পাশ থেকে ওমরের দিকে ঝুঁকে আছে। হুট করে জোহরা বিছানা থেকে নেমে বারান্দার দিকে যেতে থাকলে ওকে দেখে মাত্রায় ছায়াটা ছুটে বারান্দার শেষ কোণে চলে যায়। জোহরা গুটি গুটি পায়ে বারান্দার দরজার মুখে দাঁড়িয়ে ওমরের নামাজ যেন ব্যাঘাত না ঘটে তাই নিচু গলায় জিজ্ঞাসা করে, কে ওইখানে? জোহরা ডাকে, ছায়াটা যেন হালকা নড়ে ওঠে। জোহরা পুনরায় বলে, কে তুমি? সামনে আসো। জোহরা আহ্বানে সাড়া দিয়ে সে ছায়াটা ওর মুখোমুখি এসে দাঁড়ায়। আলো আঁধারের মাঝে জোহরা দেখে এক জোড়া সোনালি চোখ ওর দিকে তাকিয়ে আছে। চোখ দুটি জল জল করছে।
যেন জ্বলন্ত অগ্নিশিখা। আচমকায় সেই চোখ জোড়ার অধিকারিণী শির রূপে প্রকট হয়। মকমকে আলখাল্লা পরা অপরূপ সুন্দরী একটি মেয়ে জোহরার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটিকে দেখে জোহরা মনে জমাট ভয় কোথায় যেন গায়েব হয়ে যায়। অবাক চোখে মেয়েটির দিকে তাকিয়ে থেকে বিস্মিত কণ্ঠে বলে ওঠে, ও পরী। 3 দিন ধরে জোহরার প্রচণ্ড জ্বর। জ্বরে প্রায় বেহাল দশা মেয়েটার। থেকে থেকে জ্বর কেবল বেড়েই চলেছে। বাবার কথাতে উমর প্রথমে বাড়িতে ডাক্তার ডেকে আনে। ডাক্তার জোহরা দু চোখ ভালো করে দেখে বলে, এটা সাধারণ জ্বর না, তাই চিন্তা কিছু নেই। তাদের সান্ত্বনা দিয়ে ওর ডানা বাহুতে একটা ইঞ্জেকশন পুশ করে ওষুধ লিখে দিয়ে চলে যান। সাথে এও বলেন, ওর ওষুধে যদি নিতান্ত জ্বর না কমে তবে ওকে হাসপাতালে নিয়ে যেতে। তারপর পুরো একদিন ও জোহরার না কমলে মনি সাহেবের তাগাদাতে উমর জোহরাকে হাসপাতালে নিয়ে আসে। সে জোহরার মাথার পাশে বসে ওর একটা হাত নিজের হাতে মুঠোয় ধরে রেখেছে। জ্বরের ঘোরে মেয়েটা বিড়বিড় করে পোলা বকছে। 3 দিন আগে সে রাতে উমর নামাজের মধ্যে ধপ করে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে ঘাড় ফিরিয়ে জোহরাকে বারান্দার দরজায় বরাবর মেঝেতে পড়ে থাকতে দেখে ওর মাথার চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপরে ছড়িয়ে ছিটিয়ে ছিল। ওমর তখন নামাজের শেষ বৈঠকে ছিল, কিন্তু জোহরাকে ওই অবস্থায় দেখে সাথে সাথে উঠে গিয়ে ওকে পাজা কোলে করে এনে বিছানায় শুইয়ে দেয়। সে থেকে জোহরা তীব্র জ্বর। উমর ভেবে পাচ্ছে না, এটা যদি সাধারণ জ্বর হয়ে তবে ওর জ্বর কমছে না কেন, আর কোনো ওষুধ না কেন কাজ করছে না। তবে কি জোহরা এই জ্বর অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে? আর সেই রাতে জোহরা বারান্দায় বা কি করছিল? ও তো বিছানায় ঘুমিয়েছিল। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ কি চিন্তা করে ওমর জোহরাকে রুকিয়া আর করতে শুরু করে। সেই সময় উজু করে পবিত্র হয়ে থাকে তার রুকাইয়া করতে তার কোনো সমস্যা হলো না। রুকিয়া হলে পবিত্র কোরআনের আয়াতের দ্বারা ইসলামীয় সুন্নত চিকিৎসা। সেই জোহরার মাথায় তার ডান হাত রেখে প্রথমে আউযুবিল্লাহ ইমিনাশ শয়তানির রাজিম পড়ে বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে রুকাইয়া শুরু করে। উমর ঘণ্টাখানেকের সময় ধরে জোহরার কানের কাছে মুখ দিয়ে একটা নাগারে আয়াতুল কুরসি, 4 কুলু, সূরা ইখলাস, কাফেরুন, ফালাক এবং নাস এবং দুরুদের ইব্রাহিম পড়তে থাকে এবং আশ্চর্যজনকভাবে জোহরার জ্বরের তীব্রতা কমতে থাকে। সুবহানাল্লাহ। অবশেষে মুয়াজ্জিনের সমুদয় কণ্ঠ যখন মাগরিবের আজান শোনা যেতে থাকে তখনই 3 দিন পরে জোহরা পুরোপুরি জ্ঞান ফেরে। ততক্ষণ পর শরীর থেকে জ্বর তাপ সরে গিয়েছে। জোহরা চোখ মেলে প্রথমে ওমরের হাসুজ্জ্বল মুখটা দেখতে পায়। সে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। ওমর এক হাত দিয়ে জোহরার ডান গালে স্পর্শ করে বলে, আজ থেকে কখনো বিনা উজুই নামাজ কাজা করবে না এবং মৃত্যুর আগে পর্যন্ত নামাজ ছাড়বে না। জানো তো, কাফের ও মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। এখন ওঠো, গোসল করে পবিত্র হয়ে মাগরিবের নামাজটা আদায় করে নাও। জোহরা নিজের ইবাদত ও আমলের প্রতি মনোযোগী হলেও সংসারিক কাজের ফাঁকে মাঝের মধ্যে ক্লান্ত ও শয়তানের ওয়াসওয়াসায় কুমন্ত্রণায়
পড়ে নামাজ গাফলতি করে, যা উমরের মোটেই পছন্দ নয়। সে জোহরাকে সকল সময় স্মরণ করিয়ে দেয় জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ এবং এরপর বাকি সব। উমর এতক্ষণ জোহরার নরম সুরের নামাজ আদায় করার ব্যাপারে অনুরোধ করত, কিন্তু আজ সে তার স্ত্রীকে কঠিন স্বরে আদেশ করছে, কারণ নামাজি প্রতি উদ্দেশ্যতার জন্য ওর উপরে খারাপ কিছু আচর করেছে, যার একমাত্র সুনিশ্চিত চিকিৎসা হচ্ছে নামাজ। তাই সে সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে স্ত্রীকে কোনোভাবে নামাজের প্রতি উদাসীন হতে দেবে না। প্রয়োজন তার স্বভাবের বিপরীত গিয়ে স্ত্রীর সাথে কঠিন হতে হলেও সে হবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে জোহরা তার এক কথায় বিনা বাক্যই নিয়মিত নামাজ পড়তে রাজি হয়েছে। হয়তো ও স্বামীর অবাধ্য হতে চায় না, কিংবা কে জানে, জোহরাও হয়তো উমরের মতো অস্বাভাবিক কিছু একটা আন্দাজ করতে পেরেছে। যদিও তীব্র জ্বরের প্রকোপে জোহরার শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছে, তাই স্বামীর আদেশ অমান্য না করে গোসল করার জন্য উঠে পড়ে। 15 দিন পর জোহরা এখন সম্পূর্ণ সুস্থ আর 5 ওয়াক্ত নামাজ পড়ারও চেষ্টা করে এবং সেই সাথে প্রতিদিন মানসুন আমলগুলো সকাল সন্ধ্যায় দোয়া এবং জেকের, খাবারের আগে ও পরে দোয়া, পানি খাওয়া দোয়া, পায়খানা ঢোকার আগে এবং বের হওয়ার দোয়া, গোসলের আগে উজু করা এবং সর্বক্ষণ পবিত্র হয়ে থাকা ঠিকভাবে আদায় করার চেষ্টা করে। তবে উমরের কড়া নির্দেশ, ও যেন ফজরের এবং মাগরিবের ফরজ নামাজের পরে 4 কুলু এবং আয়াতুল কুরসি পড়তে না ভোলে। সব কিছু মনে থাকলেও জোহরা পানি খাওয়ার আগে দোয়া পড়তে এবং পায়খানা যাওয়ার আসার আগে দোয়া পড়তে কিছুতেই মনে থাকে না। যদিও উমর ওকে বারবার সতর্ক করে দিয়েছে, বলেছে পায়খানায় ঢোকার সময় মাথায় কাপড় দিয়ে আগে বাম পা দিয়ে এর দোয়া আলহামু ইনি আউ জুবিকা মিনাল খব্বুসে ওয়ালা খাব্বুসে, এবং বের হওয়ার সময় আগে ডান পা দিয়ে বের হতে আর এই দোয়া উবু রানাকা আলহামদুলিল্লাহ হিল্লাজি আজহার আন্নিল আজ ওয়া আফানি পড়তে। পানি খাওয়ার আগে বসে ওয়াসা রুকুম রব্বুকুন সরাবান তাহুরা করে প্রথমে 3 ঢুক পানি পান করতে। কিন্তু জোহরা সবগুলো আমল যত্নের সাথে পালন করতে প্রায় মাঝে মাঝে ভুলে যায়, আর সেটা নিয়ে ওর মন খারাপ করলে উমরও অবশ্যই ওকে উৎসাহ দিয়ে বলে, প্রত্যেকের সঙ্গে থাকা শয়তান, কোরআনি জিন, আর কিনা উদ্দেশ্য হচ্ছে মানুষের ইবাদতে বাধা দেওয়া এবং নানা রকমের ওয়াসওয়াসা প্রদান করে মানুষের মনকে নিমন্ত্রণ করা, মানুষকে নানাভাবে হয়রান করা, ইবাদতের প্রতি তার মনকে অনহিহার বিশ্রী তুলতে চায়। কিন্তু এক্ষণে যদি উক্ত ব্যক্তি মহান রবের কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে এবং মহান রব্বিল এর সাহায্য কামনা করে, তবে গফুরের রহিম অবশ্যই তাকে সাহায্য করেন। তিনি কখনো তার বান্দাকে নিরাশ করে না, আর সেই ব্যক্তিকেও শয়তানের বিরুদ্ধে গিয়ে নিজের উপরে নিয়ন্ত্রণ রাখার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। উমরের সাহায্য জোহরা ধীরে ধীরে ইবাদতের প্রতি যত্নশীল হতে থাকে এবং সেই সাথে সর্বক্ষণ মাথায় কাপড় দিয়ে রাখে। শুধুমাত্র উমর ব্যতীত অন্য কারুর সামনে মাথার উন্মুক্ত করে না। এইভাবে ধীরে ধীরে দিন যেতে থাকে আর জোহরা ওর নিজের সংসারে ব্যস্ত হয়ে পড়ে। কয়েকদিন যাবত উমর ব্যবসায় নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছে। সে প্রায় অনেক রাত করে বাড়ি ফেরে এবং জোহরাকে তার জন্য অপেক্ষা করতে নিষেধ করে, ওকে ঘুমিয়ে যেতে বলে। কিন্তু জোহরা তার কথায় পাত্তা না দিয়ে প্রতি রাতে নিয়ম
করে তার জন্য অপেক্ষা করে এবং উমর বাড়িতে আসলে দুজনে একসাথে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আজ সকাল থেকে জোহরা রান্নাঘরে ব্যস্ত সময় পার করছে আর রামিসা ওকে রান্নার কাজে সাহায্য করছে। জোহরা ইতিমধ্যে কয়েক রকমের পদ রান্না করে ফেলেছে এবং আর কয়েক পদ রান্নার তোড়জোড় করছে। রামিসা একে এটা সেটা এগিয়ে দেওয়ার ফাঁকে ফাঁকে বারবার জিজ্ঞাসা করছে বাড়িতে কেউ আসছে, কিন্তু জোহরা ওর প্রশ্নের সোজা জবাব না দিয়ে শুধু বলছে বিশেষ মেহমান আসছে। রামিসা যখন সেই বিশেষ মেহমান কার জানতে চায় তখন জোহরা ওকে ধমক দিয়ে কৃত্রিম রাগ দেখিয়ে বলে, বিশেষ মেহমান কারা সেটা তুমি তারা আসলে দেখো। এরপরে রামিসা ভাবিকে আর কিছু জিজ্ঞাসা করেনি, গাল ফুলিয়ে মুখ গোমড়ো করে চুপচাপ জোহরাকে রান্নায় সাহায্য করছে। জোহরা নামাজের কিছু আগে জোহরা রান্না শেষ হয়। রান্না করতে করতে কখন যে এত সময় পেরিয়ে গেছে সেটা ও টের পায়নি। জোহরা অবশ্যই রামিসাকে আরও অনেকক্ষণ আগে রান্নাঘর থেকে বের করে দিয়েছিল আর বলেছিল ও যেন গোসল সেরে ভালো একটা সালোয়ার স্যুট পরে আজ একটু সাজে। ওর কথায় জবাবে রামিসা শুধু অদ্ভুত একটা চাহনি দিয়ে কিছু না বলে নিজের রুমে চলে যায়। আসলে আজকে রামিসাকে দেখতে পাত্রপক্ষ আসছে, কিন্তু মনি সাহেব আর উমর জোহরকে এই ব্যাপারে এখনও রামিসাকে কিছু জানাতে নিষেধ করেছেন, কারণ তার পুরোপুরি নিশ্চিন্ত না হয়ে আগে রামিসাকে কিছু জানাতে চায় না। আর তাছাড়া মনি সাহেব তার বড়দিন মেয়ের সাথে আগে এই ব্যাপারে আলোচনা করবেন, তারপর ছেলে মেয়ে সবার মতামত নিয়ে রামিসাকে এই ব্যাপারে জানিয়ে ওর সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু জোহরা শ্বশুর আর স্বামীর নির্দেশের পরেও রামিসাকে সাজতে বলেছে, কারণ উমরের কাছে শুনলে সম্পত্তি খুব ভালো, তাই যতই হোক ও নিজের ননদের জন্য ভালোটাই আশা করবে। এই জন্য ওর রামিসাকে তৈরি হতে পাঠিয়ে দিয়েছে। নামাজ পড়ার জন্য গোসল করতে জোহরা যখন রুমে যায় তখনই বুঝতে পারে ওই মেয়েলি বিশেষ সময় শুরু হয়েছে। তাই আজ থেকে বাকি 3-4 দিনও নামাজ পড়তে পারবে না। নামাজ না পড়তে পারার দরুন ওর মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ এতদিন যাবত নিয়মও নামাজ পড়ে নামাজের প্রতি ওর মায়া জন্ম গেছে, আর এটা আল্লাহ পাকের তরফ থেকে তার বান্দার প্রতি খাস রহমত। আরও কিছু সময় মন খারাপ করে বসে থাকার পর গোসল করে ভেজা কাপড়গুলো রোদে শুকানোর জন্য ছাদে দিয়ে আসে জোহরা, কিন্তু ছাদ থেকে আসার পরই নিজের আশেপাশে একটা মিষ্টি গন্ধ পেতে থাকে। ক্ষণে ক্ষণে গন্ধটা ওর চারপাশে ঘুরতে থাকে। মনে মনে ভয় পেলেও জোহরা বিষয়টাকে গুরুত্ব না দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মাথায় পেঁচানোর তোলায়েটটা একটানে খুলে ফেলে ভেজা চুলগুলো পিঠের উপরে ছড়িয়ে দেয়। ও যখন আয়না তাকিয়ে তোয়ালের দিকে ভেজা চুলগুলো মুছছিল তখনই আয়নার পিছনে অপরূপ সুন্দরী একটি মেয়ের মুখময় ভেসে ওঠে। জোহরা সাথে সাথে পিছনে ঘুরতে চাইলে একজোড়া হাত অদৃশ্য থেকে ওর ঘাড়ে শক্ত করে চেপে ধরে রাখে, যেন পিছনে ঘুরতে না পারে। এমন আচমকা ঘটনায় জোহরার ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে। আয়নায় ভিজে ওঠা সেই মেয়ের চোখের দিকে তাকাতেই ভয়ে ওর কলিজা পানি শুকিয়ে যায়। প্রথমে সেই চোখের রং সোনালি থাকলেও ধীরে ধীরে তা পাল্টাতে থাকে এবং এক সময় লাল রং ধারণ করে। রক্তিম সেই চোখ জোহরার দিকে তাকাতেই জোহরা অনুমান করতে পারে আয়নায় দেখা মেয়েটি যে কোনো কারণে এর উপরে প্রচণ্ড ক্ষেপে আছে। এই ভয় দুপুরে ছাদে একা একা যাওয়াতে সে বিপত্তিটা ঘটেছে সেটাও খুব ভালো করে বুঝতে পারে। কয়েক সেকেন্ডে সেই চোখের দিকে তাকিয়ে থেকে জোহরা দু চোখ বন্ধ করে ফেলে, তারপর আয়নায় দেখায় দোয়াটা মনে করতে থাকে।
কিন্তু দোয়াটা এই মুহূর্তে কিছুতেই ওর মনে পড়ছে না। খানিক পরে আবার আয়নার দিকে তাকাতে দেখে সেই মেয়েটি প্রতিবিন্দু মুছে গিয়ে একটি কালো ভয়ঙ্কর সাপ বিষাক্ত ফোনা তুলে ওর সারা শরীরে পেঁচিয়ে আছে। আয়নার সাপ দেখে জোহরা ভয় পেয়ে জোরে চিৎকার দিয়ে ওঠে, কিন্তু তখনও সাপটা অদৃশ্য না হলেও জোরে জোরে সূরা ইখলাস এবং আয়াতুল কুরসি পড়তে শুরু করে। হঠাৎ করে পিছন থেকে কে যেন ওর চুলের গোছা মুঠো করে ধরে হ্যাঁচকা টানে উল্টো দিকে ঘুরিয়ে ঠাস ঠাস করে ওর দু গালে কয়েকটি চড় মারে। এত জোরে চড় খেয়ে জোহরার মাথা ঘুরে ওঠে, দুই চোখে ঝাপসা দেখতে থাকে, তাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে যায়। তারপর ঠোঁটের উপরে তরল আর উষ্ণ কিছু গড়িয়ে পড়ার অনুভব করে, বুঝতে পারে ওর নাক দিয়ে রক্ত বের হচ্ছে। এরপর আর কিছু মনে নেই ওর। জোহরার জ্ঞান হারানো কয়েক মিনিটের পরে রামিসা ওর রুমে ছুটে আসে। ও নিজের রুম থেকে জোহরা চিৎকার শুনতে পেয়ে সেখানে দৌড়ে আসে। এসে জোহরাকে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে থাকতে দেখে ভাবি বলে চিৎকার করে ওঠে। জলের মাঝে হাবুডুবু খাচ্ছে জোহরা। বিশাল জলরাশি, চারিদিকে শুধু পানি আর পানি, এর শেষে কোথাও জানা নেই। উদ্দরন্তের মতো শুধু পানিতে সাঁতর কেটে যাচ্ছে। স্বচ্ছ নীল জলের হঠাৎ করে বড় ঢেউয়ের সৃষ্টি হয়। জোহরার ঘাড় ঘুরিয়ে এক পলক পিছনে তাকিয়ে দেখে বিশাল বড় একটি কুচকুচে কালো সাপ খুব দ্রুত সাঁতরে ওর পানে ধেয়ে আসছে। ওর সাথে সাথে সাঁতরাতে গতি বাড়িয়ে দিয়ে প্রাণপণে সাঁতরাতে থাকে, কিন্তু কিছুতেই যেন সেই সাপটা থেকে বাঁচতে পারে না। সাপটি দ্রুত এসে পানির মধ্যে জোহরার সারা শরীর পেঁচিয়ে ধরে, ওর গলায় জোরে চাপ দিয়ে থাকে। জোহরা শ্বাস নেওয়ার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়। ধীরে ধীরে ওর দুই চোখ বুজে আসতে থাকে। শেষবারের মতো জোহরা ওর মুখের উপরে ঝুঁকি থাকা বিষাক্ত সাপটার দিকে তাকায়। ওটা হিংস্র চাউনিতে ওর দিকে তাকিয়ে আছে। কে যেন অনেক দূর থেকে জোহরার নাম ধরে ডাকছে, অতি ক্ষীণ সেই ডাকে কারো বেদনায় বিদুর মনের আকুলতা ঝরে পড়ছে। জোহরা ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলে। হঠাৎ করেই ওর শরীর প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে ওঠে। সেই ঝাঁকুনির তালে জোহরা চোখ মেলে দেখে ও বিছানায় শুয়ে আছে, আর উমর আর দুই বাহু চেপে ধরে অবাক চাউনিতে ওর মুখের উপরে ঝুঁকে আছে। উমরের মুখটা কেমন যেন লাগছে, তার চোখে মুখে আপন কিছু হারানো তীব্র শোক ভেসে উঠেছে। এইবার জোহরা তার দিকে দৃষ্টি সরিয়ে আশেপাশে তাকাতে থাকে। চারিদিকে একটু ভালো করে তাকাতে বুঝতে পারে হাসপাতালে বেডে শুয়ে আছে, কিন্তু ও তো বাড়িতে ওর রুমে ছিল, হাসপাতালে আসলে কিভাবে? জোহরা জিজ্ঞাসু দৃষ্টিতে উমরের দিকে তাকাতে সে হুট করে ওকে জড়িয়ে ধরে তারপর ফুঁপিয়ে কেঁদে ওঠে, বলে, এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল সত্যি বুঝি আমি তোমাকে হারিয়ে ফেলেছি। তুমি বুঝে চিরদিনের জন্য আমাকে ছেড়ে চলে গিয়েছো। উমরের কথাবার্তা কিছুই বুঝতে পারছে না জোহরা, তবে ওর ডান কালে কেমন যেন শোঁ করে একটা শব্দ শুনতে পাচ্ছে। শব্দটার সাথে কানে তীব্র যন্ত্রণাও হচ্ছে। ওই ব্যথায় চোখ মুখ কুঁচকে বলে ওঠে, আমাকে কানে খুব ব্যথা করছে। জোহরা গুটিয়ে ওঠার উমরের ধ্যান ভাঙে। সে ওকে ছেড়ে দিয়ে সাথে সাথে ছুটে গিয়ে নার্সকে ডেকে আনে। নার্স এসে জোহরার হাতে ক্যানুলাতে ইঞ্জেকশন পুশ করে দেওয়া কিছুক্ষণ পরেও ঘুমিয়ে পড়ে। ভোরের দিকে জোহরার ঘুম ভাঙলে পাশ ফিরে তাকাতে দেখে উমর ওর বেডের পাশে চেয়ারায় হেলান দিয়ে ঘুমাচ্ছে। তার মাথাটা কাঁধের একপাশে হেলে পড়েছে। দুশ্চিন্তায় তার চেহারা সৌন্দর্য কিছুটা স্থান হয়ে গেছে। জোহরার গরম আবেশে তার একটা হাত চেপে ধরে ওর হাতের ঠান্ডা স্পর্শ উমরের ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে জোহরাকে সজাগ দেখে
আতঙ্কিত গলায় প্রশ্ন করে, কি হয়েছে, কানে কি ব্যথা করছে? জোহরা ওমরের প্রশ্নের উত্তর না দিয়ে তার হাতটা ওর গালে চেপে ধরে নিঃশব্দে কাঁদতে থাকে। ওমর আহত গলায় জিজ্ঞাসা করে, কাঁদছো কেন জোহরা? তোমার শরীর কি খুব বেশি খারাপ লাগছে? তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি ডাক্তারকে ডেকে নিয়ে আসছি। এই বলে সে বসা থেকে উঠতে চাইলে জোহরা খপ করে তার পাঞ্জাবি এক কোণা ধরে আস্তে করে বলে, আপনি আমার পাশে শুয়ে আমার মাথাটা একটু আপনাকে বুকে নিন না। ওমর ওর হাত থেকে পাঞ্জাবি কোণটা ছাড়িয়ে নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। এত ধীরে বলায় সে হয়তো ওর কথা শুনতে পায়নি ভেবে জোহরা মন খারাপ করে ফেলে। কিন্তু ওমর ওকে অবাক করে দিয়ে দরজাটা বন্ধ করে এসে বেটে ওর পাশে শুয়ে জোহরার মাথাটা আলতো করে তার বুকে চেপে ধরে। জোহরা দীর্ঘক্ষণ তার বুকে মুখ গুঁজে রেখে চুপ করে থাকে। হুট করেই ওর বাড়ির কথা আর বাকি সবার কথা মনে পড়লে ওমরের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, বাবা রামিসি আর ইয়াসিন কেমন আছে? আমি যে এখানে হাসপাতালে পড়ে আছি, তাহলে ওদেরকে রান্না করে খাওয়াচ্ছে কে? রামিসা তো এখনো রান্নাটাও ভালো করে শেখেনি। ওমর চোখ বন্ধ করে জোহরার মাথায় হাত বোলাচ্ছে আর সেইভাবে বলে, বড় আপা আছে বাসায়, তুমি চিন্তা করো না। তাহলে আপনি বাসায় যাননি কেন? গতকাল রাতেও যখন আমি ঘুম থেকে উঠেছিলাম আপনি এখানে ছিলেন, এখনই এখানে আছেন, রাতে বাসায় যাননি যে? ওমর জোহরা চুলে বিলিয়ে কাটতে কাটতে বলে, কাল রাতে না, পুরো একদিন আগে, সেই রাতে তোমার জ্ঞান ফিরেছিল, তাই 2 দিন পরে। তার কথা শুনে জোহরা হতবাক হয়ে যায়। কি বলছেন? আমি 2 দিন অজ্ঞান ছিলাম? কি হয়েছিল আমার? সেটা তুমি ভালো বলতে পারবে। সেদিন তোমার কি হয়েছিল? দুপুরে রামিসার হঠাৎ তোমার চিৎকার শুনে আমাদের রুমে ছুটে গিয়ে দেখে তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো আর তোমার নাক দিয়ে রক্ত পড়ছিল। তারপর আমাকে আর আব্বাকে ফোন করলে আমরা দুজনে দ্রুত বাসায় চলে যাই। আমার তখন বাজারে ছিলাম। বাসায় গিয়ে দেখি তোমার গাল ফোলা আর লালচে হয়েছিল। মনে হচ্ছিল কেউ প্রচণ্ড জোরে তোমার গালে চড় মেরেছে। নাক দিয়ে অনেক রক্ত পড়ছিল। তক্ষুনি আর দেরি না করে আমরা তোমাকে হাসপাতালে নিয়ে আসি। তারপর থেকে তুমি অজ্ঞান ছিলে। সব শুনে জোহরার মন খারাপ হয়ে যায়। ও মলিন সুরে জানতে চায়, আচ্ছা সেদিন কি রামিসাকে পাত্রপক্ষ দেখতে এসেছিল? না, তুমি অসুস্থ আর আমরা সবাই তখন তোমাকে হাসপাতালে নিয়ে আসায় ব্যস্ত ছিলাম। ওই অবস্থায় বাড়ির মেহমানদের আপ্যায়ন করা সম্ভব ছিল না, তাই আব্বা তাদের ফোন দিয়ে সেদিনে আসতে নিষেধ করে দিয়েছে। জোহরা আফসোস করে বলে, ইস, আমার জন্য সেদিন রামিসাকে পাত্রপক্ষ দেখতে আসতে পারেনি। আচ্ছা, তারা কি পরে আর কিছু জানিয়েছিল? আবার কবে আসবে রামিসাকে দেখতে? ওইসব নিয়ে আর কোনো কথা হয়নি তাদের সাথে। আর তুমি রামিসায় বিয়ে নিয়ে অস্থির হয়ে পড়লে কেন? আসলে তোমাকে এই ব্যাপারে আগে থেকে কিছু জানানো উচিত হয়নি। এরপর থেকে রামিসার বিয়ের ব্যাপারে কোনো আলোচনা হলে তোমাকে আগে থেকে কিছু বলবো না আমি। ওমরের এমন হুট করে বিরক্ত হয়ে যাওয়ার কারণ বুঝতে পারে না জোহরা। ওর কেন যেন মনে হচ্ছে সে ওর কাছে কিছু একটা লুকোতে চাইছে। জোহরাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে আর ওই সপ্তাহ খানেক আগে এসেই ওর আবার নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আসলে নারীর জাতটাই এমন, তাদের নিজেদের উপরে দিয়ে যতই ঝড় ঝাপটা বয়ে যাক না কেন, তারা নিজেদের দুঃখ কষ্টের চেয়ে নিজের সংসার আর আপন মানুষগুলোর যত্ন নেওয়াটাই বেশি প্রাধান্য দেয়। হাসপাতালে থাকাকালীন জোহরা বুঝতে পারে
ওর এক কানে শ্রবণ ক্ষমতা কমে গেছে, এক কানে কম শুনতে পায়। আর ওর এক চাপার দুটি দাঁতও পড়ে গেছে। চাপার দাঁত ছাড়া খাবার খেতে খুব কষ্ট হলেও জোহরা কাউকে নিজের কষ্ট বুঝতে না দিয়ে হাসি মুখে সব কষ্ট মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। রামিসাকে পাত্রপক্ষ দেখতে আসার ব্যাপারে জোহরা উমরকে আর কিছু জিজ্ঞাসা করার সাহস করতে পারেনি। উমর এখন সারাক্ষণ শুধু জোহরার আশেপাশে থাকার চেষ্টা করে, আর এই জন্য সে ব্যবসার দিকে ভালো করে মনোযোগ দিতে পারছে না। সে বাড়িতে থাকায় মনি সাহেবের বাধ্য হয়ে ব্যবসায় হাল ধরতে হয়েছে। জোহরা হাসপাতাল থেকে বাড়ি ফেরার আগেই উমর ওদের পুরনো রুম ছেড়ে দেয়, অন্য রুমে সব কিছু গুছিয়ে নিয়েছিল। তাই ও বাড়িতে আসার পর থেকে আর ওদের আগের রুমটা যাওয়া হয়নি। ওই রুমে দরজা সব সময় তালা লাগানো থাকে, আর ওরা এখন যে রুমটাতে থাকে সেটাই দরজার সামনে সাদা কাগজে আয়তুল কুরসি লিখে টাঙিয়ে রাখা হয়েছে। এসব দেখে জোহরার মন খচখচ করে। ওর কেবলই ইচ্ছা করে ওই রুমে যেতে, কিন্তু আবার ভয়ও করে। আর তাছাড়া ওকে সেই রুমে যেতে বারণ করেছে, তাই নিষেধ সত্ত্বেও ওই রুমে যাওয়া অনুচিত হবে। তাইও এতদিন যাবত নিজের আগ্রহটাকে দামিয়ে রেখেছে। কিন্তু জোহরা জানে সেই মেয়ের সাথে ওর কথা বলা দরকার। ওকে জানতে হবে সে কে, আর কেনই বা ওকে সেদিন এমন ভয়ঙ্করভাবে ভয় দেখিয়ে অমন নির্দয়ভাবে মেরেছিল, যার দরুন ওর দুটো দাঁত পড়ে গেছে এবং এক কানে শ্রবণ শক্তি হ্রাস পেয়েছে। আরও ওর কাছে কি চাই সেই মেয়ে? হ্যাঁ, সেই দিন জোহরার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনা ওর মনে আছে, কিন্তু সব কিছু পরিষ্কার মনে থাকার পরও পরিবারের কাউকে এই বিষয়ে কিছুই বলেনি ও। এমন কি উমর যখন কয়েকবার জানতে চেয়েছিলেন সেদিনও ঠিক কী ঘটেছিল ওর সাথে ও উমরকেও কিছু জানায়নি। তখন ওর শুধু মনে হয়েছিল এই ব্যাপার সবটাই না জেনে আপাতত কাউকে কিছু জানানো ঠিক হবে না। তবে সেই মেয়েটা যে কোনো সাধারণ মেয়ে নয় সেটা জোহর বেশ ভালোভাবে বুঝতে পেরেছে। কিন্তু আর উদ্দেশ্য কি সবটাই ওর জানতে হবে। জোহরা আগে থেকেই মনে মনে সব ঠিক করে রেখেছিল, তাই আজ সকালে উমরকে জোর করে কাজে পাঠিয়ে দিয়েছে। মনির সাহেবেও বাসায় সেই ইয়াসিনী স্কুলে, কিন্তু রামিসা বাড়িতে আছে। উমর যাওয়ার আগে বারবার করে ওকে জোহরার পাশে থাকতে আর ওকে একা না ছাড়তে নিষেধ করে গেছে। বিছানায় শুয়ে এতক্ষণ এক মনে কথাগুলো চিন্তা করছিল জোহরা। ওর পাশে রামিসাও শুয়ে আছে। দুপুরে খাওয়ার পর বিছানায় শুয়ে আরাম ঘুমিয়ে পড়েছে মেয়েটা। জোহরা এতক্ষণ এই সুযোগে অপেক্ষাতে ছিল, তাই রামিসা গভীর ঘুমে কি না সেটা ভালো করে দেখে নিয়ে নিঃশব্দে বিছানা থেকে নেমে পা টিপে টিপে রুম থেকে বেরিয়ে যায়। এই রুমে থেকে ওদের পুরাতন রুমে যেতে হলে ডাইরুম পেরিয়ে যেতে হয়। যাওয়ার সময় ডাইরুমের পর দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখে দুপুর 3টা বাজে। দ্রুত কয়েক কদমে হেঁটে জোহরা পুরাতন রুমের দরজার সামনে এসে দাঁড়ায়। তারপর অন্য এক কোণায় ছোট গেট খুলে চাবিটা বের করে কাঁপা কাঁপা হাতে তালাটা খুলে ফেলে। অনেক চেষ্টা করে উমরের কাছে থেকে চাবিটা সরিয়েছে। এতপর দরজা খুলে ধীরে ধীরে ভীরু মনে রুমের ভেতরে প্রবেশ করে। জোহরা ভিতরে ঢুকতেই রুমের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। হঠাৎ করেই জোহরার আবার সেই মিষ্টি গন্ধটা পেতে শুরু করে। তারপর আচমকা পিছনে থেকে একটি মেয়েলি কণ্ঠস্বর কানের কাছে এসে ফিস ফিস করে বলে, তুমি এসেছো জোহরা? আমি তো এতদিন ধরে তোমার অপেক্ষায় ছিলাম। তুমি কি ঘুমের মধ্যে স্বপ্নে সাপ, কুকুর, বিড়াল বা অন্য কোনো প্রাণী দেখো? জোহরা ডাইরুম থেকে সোফায় বসে আছে। একই সোফার বাম পাশের উমর ওর গা ঘেঁষে বসে আছে।
আর ওদের ঠিক সামনেই মুখোমুখি হয়ে ঘিরে রঙের পায়জামা পাঞ্জাবি ও মাথায় টুপি পরা একজন মৌলানা সাহেব বসে আছেন। তার নুরানি চেহারা তার চরিত্র উজ্জ্বলতা প্রকাশ করছে, কিন্তু তাদের মাঝে ঘন পর্দার কারণে জোহরা বা মৌলানা সাহেব একে অপরকে দেখতে পাচ্ছে না। ডাইরুমের মাঝ বরাবর বিশাল সাইজের একটা পর্দা তুলা ঝুলানো। মনির সাহেব তার পরিবারের পূর্ণ পর্দা মেনে চলেন, তাই বাড়িতে কোনো মেহমান আসলে মহিলা ছাড়া বাকিদের সাথে কথা বলতে যেন কোনো সমস্যা না হয়, তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। আপাতত পর্দাটা জোহরা আর মৌলানা সাহেবের বসার জায়গা পর্যন্ত গুটিয়ে রাখা হয়েছে, যেন উমর ও মৌলানা সাহেবের সাথে সরাসরি কথা বলতে পারে। আর এতে করে কারো পর্দারও খেলাপ হবে না। উল্লেখ, পর্দা কেবল নারীদের উপরে ফরজ না, পর্দা নারী পুরুষ উভয়ের উপরে ফরজ, কিন্তু ক্ষেত্র বিশেষে সেটা নারীদের উপরে অধিক হারে বর্তায়। আজ দুপুরে জোহরা ওদের পুরাতন রুমে যাওয়ার মাত্রায় হঠাৎ করে নিজ থেকে দরজা বন্ধ হয়ে যায়। তারপর মেয়েলি কণ্ঠে কে যেন ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তুমি এসেছো জোহরা, আমি তো এতদিন ধরে তোমার অপেক্ষায় ছিলাম। তারপর জোহরা যেন পিছনে ফিরতে যাবে, তার আগেই প্রচণ্ড শব্দ ধরাম করে দরজা খুলে যায়, আর তার সাথে সাথেই উমর বাইরে থেকে দরজা ঠেলে রুমের ভিতরে ঢুকে পড়ে। তাকে দেখে জোহরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। উমর কোনো কিছু না বলে জোহরার এক হাত ধরে টেনে রুমের বাইরে নিয়ে দাঁড় করিয়ে দেয়। তারপর জোহরাকে কফিয়ত দেওয়ার সুযোগে না দিয়ে পুরাতন দরজার আগে ন্যায় বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। এরপর হন হন করে জোহরাকে নিয়ে ওদের রুমে চলে আসে। রামিসা ততক্ষণে ঘুম থেকে জেগে উঠেছে। আসলে উমরের তখন বিকট শব্দ, দরজা খোলার আওয়াজ ওর ঘুম ভেঙে গেছে। উমর জোহরাকে কিছু না বলে রামিসাকে ধমকের সুরে বলে, তোকে আমি যাওয়ার আগে কি বলে গিয়েছিলাম? রানিসা ভয়ে কাচুমাচু করে বলে, আসলে ভাইয়া, আমি তো শুধু বিছানায় শুয়েছিলাম, কিন্তু কখন যে ঘুমিয়ে গেলাম টের পাইনি। উমর ওদের দুজনের আর কিছু না বলে তখন বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর আসরের নামাজের পরে মৌলানা সাহেবকে সাথে নিয়ে বাড়িতে ফিরে আসে। তাদের আসার কিছুক্ষণ পর মনির সাহেবও দোকান থেকে বাড়িতে চলে আসেন। যেহেতু বাড়ির মহিলারা বাইরের লোকের সামনে যাওয়া বারণ, তাই ইয়াসিন আর উমর দুজনে মিলে মৌলানা সাহেবকে আপন করে। তার চা নাস্তা খাওয়ার পর মনির সাহেব তাকে জোহরার সাথে ঘটে যাওয়া সবগুলো ঘটনা বলেন। তিনি যতক্ষণ ধরে কথা বলছিলেন মৌলানা সাহেব চুপ করে গভীর মনোযোগ দিয়ে তার প্রতিটি কথা শোনেন। মনির সাহেবের কথা শেষ হলে তিনি জোহরার সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করেন, আর এও বলেন তিনি যখন জোহরার সাথে কথা বলবেন তখন সেখানে উমর ব্যতীত আর কেউ উপস্থিত থাকতে পারবে না। তার কথা অনুযায়ী মনির সাহেবের অনুমতি দিলেন। উমর উত্তমভাবে পর্দার ব্যবস্থা করে জোহরাকে ডাইরুমে নিয়ে আসে। মৌলানা সাহেব পুনরায় কর্কশ গলায় বলে ওঠেন, দেখো বোন, বেগানা মহিলার সাথে বেগানা পুরুষের মোলায়েম সুরে কথা বলা নিষেধ। তাই আমি তোমার সাথে মিষ্টি কণ্ঠে কথা বলতে না পারার জন্য দুঃখিত। আর উমর আমার ছোট ভাইয়ের মতো, তুমি ওর স্ত্রী হও, সেই হিসাবে তুমি আমার ছোট, তাই বড় ভাই হিসাবে তোমাকে তুমি করেই বলছি। আমাদের মধ্যে বেশি কথা না হওয়ার ভালো। তুমি শুধু আমার প্রশ্নগুলো উত্তর দাও। হাসপাতাল থেকে জোহরাকে বাড়িতে নিয়ে আসার আগে উমর ওকে কানের ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন, কারণ ওর সাথে কথা বলার সময় সে লক্ষ্য করত জোহরা তার সব কথা ভালো করে শুনতে পায় না। একই কথা ওকে দুবার বলতে হয় এবং ধীরে বলার কথাও বুঝতে পারে না। উমর মনে মনে চিন্তা করে কিছু একটা অনুমান করতে পারে, আর তাই জোহরার কানের পরীক্ষা করার জন্য ওকে ইয়র ক্লিনিকে নিয়ে যায়।
সেখানে ডাক্তার জোহরা দু কান পরীক্ষা করে বলেন প্রচণ্ড জোরে আঘাত লাগায় ওর বাম কানের পর্দা সামান্য ফেটে গেছে, আর তাই ও বাম কানে কম শোনে। ডাক্তারের কথা শুনে উমর এবং জোহরা দুজনে চিন্তিত হয়ে পড়লে তিনি তাদেরকে সান্ত্বনার সুরে বলেন, জোহরার কানে হিয়ারিং এইড লাগিয়ে ওর এই কানে কম শুনতে পাওয়া সমস্যা অনেকটা লাঘব হয়ে যাবে। ডাক্তারের কথায় উমরের চিন্তায় রেশ কিছুটা ফাটলেও জোহরা সত্যি পাওয়ার বদলে বরং বিরক্ত হয়েছিল। ভালো করে শুনতেও পাওয়ার জন্য ওকে কানে মেশিন লাগিয়ে চলতে হবে, সেটাও ভাবতে ওর কেমন যেন লাগছিল। কিন্তু উমরের সামনে নিজেকে বিরক্তি প্রকাশ করেনি, বরং হাসি মুখে চুপ করেছিল। বাড়িতে আসার পর একবার ওর জন্য কানে সেটা লাগিয়ে দেখেনি জোহরা, কিন্তু আজকে উমর বলাতে কানে হিয়ারিং এইড পরে নিয়েছে, আর তাই মৌলানা সাহেবের কথাগুলি স্পষ্ট শুনতে পাচ্ছে ও। মৌলানা সাহেবের কথায় জোহরা ধীর কণ্ঠে বলল, জি সাব, দেখতে পাই, শুধু ঘুমের মধ্যে নয়, বাস্তবেও দেখছি। তবে সেটা কি সত্যি ছিল না কি আমার ভ্রম ছিল তা আমি ঠিক করে বলতে পারবো না। জোহরার কথা শুনে উমর হতবাক হয়ে ওর দিকে তাকায়। মৌলানা সাহেব জোহরাকে আবার জিজ্ঞাসা করেন, কয়েকটা সাপ দেখো? কটা সাপ দেখো? একটা। দেখতে কেমন? মানে সেই সাপের আকৃতি কি অন্য সাপের মতো নাকি ব্যতিক্রম? ওটা দেখতে একদম কুচকুচে কালো। সাপটার কয়বার দেখেছো? দুইবার। কখন? প্রথমবার আমাদের রুমের ড্রেসিং টেবিলের আয়না দেখেছিলাম। ওটা আমার সারা শরীরে পেঁচিয়ে আমাকে ছোবল দিতে চেয়েছিল। আর দ্বিতীয়বার হাসপাতালে থাকার সময় জ্ঞান ফেরার আগে ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছি। স্বপ্নে আমি গভীর জলে সাঁতর কাটিয়েছিলাম। পিছন থেকে ওটা এসে আমাকে পেঁচিয়ে ধরে গলায় জোরে চাপ দিয়ে আমার দম আটকিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল। উমর যেন জোহরার প্রতিটি কথায় বিস্মিত, চূড়ান্ত সীমায় পৌঁছে যায়। এসবের কিছুই জোহরা তাকে বলেনি। মৌলানা সাহেব অনেকক্ষণ পর বলেন, আচ্ছা জোহরা, তুমি কি হঠাৎ তোমার আশেপাশে কোনো গন্ধ পাও? জোহরা কাঁপা কাঁপা সুরে জবাব দেয়, জি। ওর উত্তরে শুনে মৌলানা সাহেব চমকে ওঠে, বলেন, কেমন গন্ধ পাও? মিষ্টি জাতীয় কোনো গন্ধ? জি। সেই গন্ধ পাওয়ার পরে কি কোনো মেয়েকে দেখেছো তুমি, বা মেয়েলি কণ্ঠ শুনতে পেয়েছো? জোহরা উমরের দিকে এক নজরে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিয়ে বলল, জি, মিষ্টি গন্ধ পাওয়ার সাথে সাথে একটি মেয়েকে দেখেছি এবং তার কণ্ঠও শুনেছি। সেই মেয়েটি দেখতে কেমন, সুন্দরী নাকি ভয়ঙ্কর? দুটোই। জোহরার উত্তর শুনে উমর আর মৌলানা সাহেব দুজনে চমকে উঠলেন। মৌলানা সাহেব বলেন, দুটোর মানে কি? তুমি কি সুন্দর এবং ভয়ঙ্কর দুটি মেয়েকে দেখেছো? জোহরা দৃঢ় স্বরে বলল, না, আমি একটি মেয়েকে দেখেছি, আর সেই মেয়ে ভয়ঙ্কর রকমের সুন্দরী ছিল। অমন রূপসী মেয়ে এর আগে কখনো দেখিনি আমি। জোহরার এমন প্রশংসা শুনে উমর জিজ্ঞাসা করল, তাহলে সেদিন তোমাকে মেরে তোমার অমন ভয়ঙ্কর অবস্থা কি সেই ভয়ঙ্কর সুন্দরী মেয়েটি করেছিল? তাই প্রশ্নে জোহরা মাথা নিচু করে আহত সুরে বলল, হ্যাঁ। মৌলানা সাহেবও বলেন, উমর, আমি এখন যে কথাগুলো বলবো সেগুলো তোমার দুজনের খুব মনোযোগ সহকারে শুনবে। আমার কোনো কথা বুঝতে না পারলে আমার কথা সম্পূর্ণ শেষ হওয়ার পরে প্রশ্ন করবে, কিন্তু আমার কথা বলার মাঝখানে কিছু জিজ্ঞাসা করে ব্যাঘাত ঘটাবে না। তারপর তিনি ওদের কারোর জবাবের অপেক্ষা না করে বলতে লাগলেন, তোমাদের দুজনের নতুন বিয়ে হয়েছে, আর নতুন বিবাহিত দম্পতির দিকে স্বাভাবিক খারাপ জিনিসের একটা বদনজর থাকে। তার উপরে আমার মনে হচ্ছে জোহরা ওর নিজের ইবাদতের প্রতি যথেষ্ট যত্নশীল না, তাই বিপদ আরই বেড়ে গেছে। জোহরার মাধ্যম করে নিজের স্বার্থ হাসিল করে নেওয়ার
পায়তারা চলছে না হলে সেদিন জোহরাকে মেরে ফেলা হতো কিংবা ওর আরও বড় কোনো ক্ষতি করে ফেলা হতো, কারণ এরা কারোর পিছনে সহজে পড়ে না আর কাউকে এত সহজে ছেড়েও দেয় না। এরা যা চায় সেটাই আদায় না করা পর্যন্ত ক্ষান্ত হয় না। প্রথমে ছলনায়, আদরের রূপে, মোহে কিংবা কৌশলে ফাঁদে ফেলার চেষ্টা করে, কিন্তু তাতে কাজ না হলে তারপর নিজের ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়ে ভয় প্রদর্শন করে নিজের উদ্দেশ্য হাসিল করে নেওয়ার চেষ্টা করে। জোহরার কথা শুনে মনে হচ্ছে ও বা তোমার দুজন কিংবা তোমার সবাই খুব বড় বিপদের মধ্যে আছো, কারণ পরী নিজের লক্ষ্য পূরণ করতে অতি নির্দয় হতেও পিছপা হয় না। মাওলানা সাহেবের কথা শুনে জোহরা আর উমর দুজনে চরম আশ্চর্যান্বিত হয়ে পড়ে। মাওলানা সাহেবের নিষেধ ভুলে গিয়ে দুজনে তার কথার মাঝখানে একসাথে বলে ওঠে, পড়ি। ওদের কথাতে মাওলানা সাহেবের কথা বলার ব্যাঘাত ঘটলে তিনি বিরক্ত হয়ে বলেন, হ্যাঁ পড়ি, তবে জোহরা বলছে ও মিষ্টি গন্ধ পায়, এর মানেই হলো সেই পরী সাধারণ কোনো পরী নয়, অর্থ জিনেদের মধ্যে বিশেষ ক্ষমতা সম্পন্ন, এর সম্মানের অধিকারী, আর তাই তার উদ্দেশ্য ছোট কোনো কিছু হবে না। যদি তাই হয় তবে তোমাদের অনেক বড় বিপদের সম্মুখীন হতে হবে, কারণ জিন কিংবা পরী যদি নিজেদের কোনো উদ্দেশ্য পূরণের জন্য মানুষের সাহায্যের জন্য তৎপর হয়ে পড়ে, তখনই এরা সেই মানুষকে সম্পূর্ণভাবে নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে নিতে চায়, আর এতে ক্ষতিটা মানুষের বেশি হয়। মৌলানা সাহেবের কথা শুনে ভয়ে ভয়ে জোহরা শরীরে শিউরে উঠেছে। ওর ভয়কে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়ে ওর ডান পাশ থেকে হুট করেই সেই মেয়েলি কণ্ঠ মৃদুস্বরে ওর নাম ধরে ডেকে ওঠে, জোহরা। এই ভিডিওটি দ্বিতীয় ভাগ আবার নিয়ে আসবো।